চানার রেসিপি তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে কি কোনো দিন ট্রাই করে দেখেছেন? একবার ট্রাই করে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না। এত দুর্দান্ত স্বাদের হয় যে সবাই আপনার প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি 1.5 কাপের মতো চানা নিয়ে, যেটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি এই দেখুন কাঁচা লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা দিয়ে 4টের মতো সিটি মেরে নেব। আপনারা পরিমাণটা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন, যেন চানাটা খুব ভালো করে সেদ্ধ হয়, নালে খেতে ভালো লাগবে না। দেখুন গোটাও আছে, অথচ কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর ওর কিছুই ফেলে দেব না, থাকবে গোটা গরম মশলাটা ওর সঙ্গে। এদিকে আমি একটা বোল নিয়ে তার মধ্যে 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ কাঁচা লঙ্কা, 1 চামচের মতো হলুদ, পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আমরা একটু ঝাল বেশি খাই বলে আমি ঝালটা বেশি দিই। এরপর আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্স করে নিলাম। এতে আপনারা চাইলে একটু জলও দিতে পারেন। এভাবে মিক্স করে আমি এটাকে সাইডে রেখে দেবো। এইভাবে বানিয়ে দেখুন, সব পরিমাণ যেভাবে আমি সব মিক্স করে করছি, কথা দিচ্ছি খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এখানে 3 থেকে 4 চামচের মতো দই নিয়ে নিলাম। তার মধ্যে দেখুন রোস্টেড কাসুরি মেথি, আমি সবসময় রোস্টেড করে এটাকে রেখে দিই ফ্রিজের মধ্যে, কারণ এইসব রান্না করলে সঙ্গে সঙ্গে মানে হাতের কাছে থাকলে খুব তাড়াতাড়ি হয়। তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে একটু গরম মশলা দিলাম, দিয়ে এটাকেও এর সঙ্গে ভালো করে মিক্স করে দিলাম। আর এইরকম মিক্স করে দিলে দইটা কেটেও যায় না আর সুবিধেও হয় রান্না করতে। এরপর আমি 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম, বড় চামচে। তারপর এতে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে অল্প পরিমাণে হিং দিলাম। হিংটা অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগবে। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ, আমি এখানে দেখুন 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবার আমি পেঁয়াজটাকে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। অল্প 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, পরে যদি আবার লাগে আমি আবার দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তার জন্যই আমি লবণটা অ্যাড করে দিলাম। চানা সেদ্ধর সময় কিন্তু আমি কোনো রকম লবণ অ্যাড করিনি। দেখুন আমার পেঁয়াজটা পুরো গোল্ডেন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপরে যে আমি প্রথমে মশলাটা আদা, রসুন, হলুদ, লঙ্কা সব দিয়ে বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়েও দিতে পারেন, কারণ কাঁচা লঙ্কা আপনারা এই জায়গায় যদি নাও বেটে গোটাও ভেঙে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার কাছে বাটা ছিল বা আমি একটু ইউজ করি বেটে, যার জন্যে আমি দিয়ে দিলাম। এরপর একটু জল দিয়ে আমি এখানে যে চানা সেদ্ধ করা জলটাই একটু দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এই মশলাটাকে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 4 থেকে 5 মিনিট এইভাবে ভাজলে যখন দেখবেন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টমেটো আর দই দুটোই এর মধ্যে যেহেতু যাচ্ছে, এটা বেশ টকটকও হবে, খেতেও ভালো লাগবে, একেবারে রেস্টুরেন্ট স্টাইল ফিল আসবে। দেখুন সব কিছু ভালো করে যখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে এইভাবে নেড়েচেড়ে, মশলা থেকে তেল যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ এইভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে পুড়ে না যায়। এরপর যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা, দই এই পর্যায়ে দিলে কেটে যাবে না, কারণ এর মধ্যে অনেক কিছু জিনিস দেওয়া আছে, তো কেটে যাবে না, খালি দিলে কেটে যায়। দইটা দিয়ে আবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চানা বা আলুর দম এইসবে দই দিলে খেতে খুবই ভালো লাগে। আর আমি রোস্টেড কাসুরি মেথিটা নিরামিষ বা আমিষ, আলুর দম, আমিষে চিকেন, চানা এইসবে খুব ব্যবহার করে থাকি, আমার খুব ভালো লাগে। এঁচোড়েও আমি দিয়ে থাকি, খেতে খুব ভালো লাগে। এরপর বয়েল চানাটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এতে আমি আরেকটু জল অ্যাড করছি, একটু ঠান্ডা জলই অ্যাড করছি, করে দিয়ে এরপর ভালো করে মশলার সঙ্গে এগুলো মিশিয়ে দিলাম। চানা খেতে কে না ভালোবাসে, কিন্তু এইভাবে যদি জুৎসই করে রান্না হয় তাহলে তো সবার খুবই ভালো লাগবে। বেশিরভাগ আমার বাড়িতে নিরামিষই হয়ে থাকে, কিন্তু আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলাম। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি বাড়িয়ে দেবো। ওপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ গোলমরিচের একটু কিরকিরে ঝালটা ভালো লাগে। লবণটা আমার একটু কম মনে হয়েছিল, আর যার জন্য আমি একটু লবণ অ্যাড করলাম। এবার 8 থেকে 10 মিনিটের মতো হাই ফ্লেমে একে হতে দেবো। খুলতেই একটা দারুণ গন্ধ বেরিয়েছে, কসুরি মেথি আর বাকি সব মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন একেবারে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন তো রান্নাতে ধনেপাতার তো কোনো জুড়ি নেই। ওপর থেকে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভাজা মশলা না থাকে তো দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি গরম মশলা আমরা অ্যাড করেছি, আর আপনারা তখন দইয়ের সঙ্গে না করে এখনও করতে পারেন। চলুন তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম সার্ভ করে দিই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক